বাড়িতেই যে এত সুন্দর ফুটি তৈরি হয়। দোকান থেকে ফুটি তো অনেক কিনে খাওয়া হলো, বাড়িতেই যদি এরকম পাকা আম থাকে তাহলে আর দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই খুব সহজেই ম্যাঙ্গো ফুটি বানানো যায়। আজ আমি গাছ পাকা আম দিয়েই ম্যাঙ্গো ফুটিটা বানাবো। এবারে আমি আমের ছালটা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট করে কেটে নেব। এই ম্যাঙ্গো ফুটিটা বাড়িতে তৈরি করলে খুব কম খরচেই তৈরি হয়ে যায়। আর যাদের বাড়িতে আম গাছ আছে তাদের তো সেরকম বেশি খরচা লাগবে না। আর যারা আম কিনেও করে, দুটো যদি বড় বড় সাইজের আমের ম্যাঙ্গো ফুটি হয় তা 1 বোতল হয়ে যাবে আমের ম্যাঙ্গো ফুটিটা। এতে বেশি উপকরণও লাগে না, 2টা উপকরণ হলেই হয়ে যাবে। আমগুলো সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি কাটবো। আমগুলোকে বটিতে কেটে নিয়েছি, এইবারে আমগুলোকে একটু মিক্সার মেশিনে বেটে নেব। এতে কিন্তু কোনো এখন জল দেব না, এমনি বেটে নেব। সুন্দর বাটা হয়ে গেছে। কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যেই ঢেলে নেব। উনানটা ধরে গেছে, এবার উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। আমের পাঁকি অনুযায়ী জল দিতে হবে। এখানে পাঁকি আমার অনেকটাই বেরিয়েছে, এতে আমি 1 লিটার জল দিয়ে দেবো, মানে জলটা গরম করে দেব। জলটা গরম হয়ে গেছে, এই জলটা এবারে পাঁকির মধ্যে ঢেলে দিব। এই আমের পাঁকিতে কোনো কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। এইবারে এই কড়াটাকে আমি উনানে বসিয়ে একটু ফুটিয়ে নেব। আমের জুসটা ফুটে গেছে, এবারে আমি নামিয়ে নেব। যেহেতু গাছের আম, আমটা একটু টক ভাব আছে, সেই জন্য আমি কিন্তু চিনি নেব, অনেকটাই পরিমাণ চিনি লাগবে আমার। তো আম যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণ কম লাগে। এখানে আমি 500 গ্রাম চিনি নেব। এবারে এই বাটির মাপ করে এই জল আমি দিয়ে দেব 3 বাটি। আমের জুসটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এর মধ্যে যদি আমের কোনো রুয়া বা ডেলা ভাব থাকে সেটা একদম প্লেন হয়ে যাবে। আর ম্যাঙ্গো ফুটিটা যে আমরা তৈরি করতেছি, দোকানে যেমন ম্যাঙ্গো ফুটিটা কিনে খেলে কি হয়, খুব পাতলাও নয় আবার গাঢ়ও নয়, সেইভাবেই তৈরি করে নিতে হবে। এই ম্যাঙ্গো ফুটির জুসটা যখন ফুটাবো যদি খুব মোটা মোটা মনে হয় তাহলে কিন্তু ওই যে চিনির সিরাপটা করতেছি ওখানেই জলের পরিমাপটা একদম ঠিকঠাক করে করে নিতে হবে। এই বাড়িতে ফুটিটা কিন্তু ওই 1-2 সপ্তাহের মধ্যেই তৈরি করে খেয়ে নিতে হবে। আর না হলে যাদের ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে যদি সবসময় রাখা যায় তাহলে হয়তো আরও কিছুদিন থাকবে। ফুটি জিনিস ফ্রিজে রাখলেই ভালো, কারণ একে ঠান্ডাটাই খেতে ভালো লাগে। এবারে আমি আবারও কড়াই ঢেলে দিব, কড়াতেই আমি কিন্তু ফুটিটা বানাবো। এটা যেহেতু ছোট জাম, এতে অসুবিধা হচ্ছে। রংটাও কিন্তু খুব সুন্দর আসছে, পাকটা করতে রংটা আরেকটু গাঢ় হয়ে গেছে।
বেশ ফুটির মতোই রংটা দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। কিন্তু বাড়িতেই যে এত সুন্দর ফুটি তৈরি হয়। চিনির সিরাপটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে চিনির সিরাপটা এই আমের জুসের মধ্যে মিশিয়ে দেব। তো আমার ম্যাঙ্গো ফুটিটা কিন্তু একদম কমপ্লিট। আর ফুটিটা দেখতেও যত সুন্দর, তার টেস্টও খুব সুন্দর। আর ঠিক এইভাবেই হবে, নয় মোটা নয় পাতলা। আমরা কিনে খাই ঠিক এই রকমই দেখতেও হয় আর খেতেও হয়। হ্যাঁ, বরফ দিয়ে খেতে হবে। ওই তো বরফ দিবে। দাঁড়াও, এখন খেয়েও নি, দাঁড়াও বরফ দিই। এবারে এই ফুটির মধ্যে কিছু বরফের টুকরা দিয়ে দিব। ফুটিটা তো একটু ঠান্ডা খেতে ইচ্ছে হয়, সেই জন্য বরফের টুকরাটা দিয়ে দিলাম। খাও। ভালো লাগছে? পুরা দোকানের মতো। হ্যাঁ, বরফ বার কর। বরফ চিবিয়ে, আরে বরফ চিবিয়ে খেয়ে নিচ্ছি। লেবার গ্লাস ধর। বরফগুলো গলে যাও, বরফ খাসনি, বরফ দয়ার মধ্যে থাকুক। এই ফুটিটাকে যদি বোতলে ভরে ফ্রিজে রাখা হয়, আমরা তৈরি করেছি বলে, কিন্তু কাউকে যদি খেতে দেওয়া হয় বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি না দোকানের তৈরি। একদম দোকানের মতো, আর খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, তারপরে বুঝতে পারবে সত্যি ফুটিটা দোকানে কেনার দরকার নেই অনেক দাম দিয়ে। আর এখানে দুটো আম হলে হয়ে যাবে। যাদের গাছে আম থাকে তাদের তো আর কোনো বলার নেই কিছু। আর এই যে আমার জামে এখনও এতটা ফুটি আছে, আমি বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো। আমার এই ম্যাঙ্গো ফুটি তৈরি করার পদ্ধতিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।